সুপ্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সবারই কম বেশি চাওয়া পাওয়া ভালো থাকতে চাই সবাই। আর ভালো থাকতে হলে আমাদের করণীয় কি আমরা বেশিরভাগই জানি না। আমরা সুখের সন্ধান খুঁজে থাকি। আসলে সুখ তুমি কোথায়? ভালো থাকতে হলে প্রথমত আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। আমি ভাত খেতে নিষেধ করবো না, আপনাদের ভাত খাইতে হবে, সেটা মাঝে মাঝে খাবো, ভাত পরিমাণে অল্প খাবো। সেটা হচ্ছে যে আজকের দুপুরের খাবারের মেনুতে আপনাদেরকে একটু দেখাবো যে খাবারের তালিকায় কী আছে। দেখুন ভিউয়ার্স, এগুলো হচ্ছে পেঁপে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এগুলো হচ্ছে রেড কালারের যেগুলো মনে হচ্ছে এগুলো গাজর, পেঁপে, গাজর। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছোলা এবং কাজু বাদাম। এটা হচ্ছে কুমড়া বীজ, সেই সাথে এটি হচ্ছে কাঠবাদাম, এটা হচ্ছে আখরোট। আমরা আপনাদের খাবার খেতে খেতে একটা ছোট্ট একটা গল্প বলি। সেটা হচ্ছে যে একটা ট্রেন লাইনে যদি আপনি 3টা ট্রেন একসাথে ছেড়ে দেন, লোকাল ট্রেন, মেল ট্রেন, ইন্টারসিটি ট্রেন, আপনি তাহলে কিছু সময় যদি পরে দেখবেন, যদি ট্রেনগুলোকে ক্রসিং দেওয়ার জায়গা নাই, যদি মনে করেন ক্রসিং দেওয়ার জায়গা না থাকলে কী হবে, ট্রেনগুলো দুর্ঘটনা ঘটে যাবে। একটার সাথে একটা, লোকালটা আস্তে আস্তে চলবে, লোকালের সাথে মেলের দুর্ঘটনা ঘটে, মেলের সাথে ইন্টারসিটির দুর্ঘটনা বেঁধে যাবে। ঠিক আছে? ঠিক তেমনি আমাদের পেটের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমটাও এইরকম। এই যে খাবারগুলো দেখছেন এগুলো হচ্ছে মেল ট্রেনের মতো, ইন্টারসিটি ট্রেনের মতো। খাবেন, দ্রুত পরিপাক হয়ে যাবে। আর অন্যান্য যে খাবারগুলো আমরা মৃত খাবার খাই, মৃত খাবারগুলো খেলে শরীর থেকে পেট থেকে ডাইজেস্টিভ হতে অনেক বেশি সময় লাগে। ধরেন 14, 15, 18 ঘন্টা। হ্যাঁ, তাহলে এটার সাথে ওটা যুদ্ধ বেঁধে গেল। আপনারা চেষ্টা করেন সবসময় জীবন্ত খাবার খেতে। সুস্থতার অপর নাম হচ্ছে জীবন্ত খাবার। আমরা যারা মৃত খাবার খেয়ে ফেলি, খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়, কিন্তু পেটের মধ্যে যায় আর পেট দিয়ে বেরোয়। আমরা যদি মনে করি নিজেকে ভালো রাখবো, সুখের সন্ধান খুঁজবো, আমাদের প্রথমত খাবার চেঞ্জ করতে হবে। খাবার চেঞ্জ করতে আরও অনেক কিছু আছে ভিউয়ার্স। গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে কীভাবে ভালো থাকতে হয়, আপনাদের আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের উপকারে আসে, নিজেকে ভালো লাগবে। ধন্যবাদ ভিউয়ার্স। যদি আপনাদের কাছে ভিডিওগুলো একটি স্বাস্থ্যবার্তা মনে হয়ে থাকে, আপনার এবং আপনার প্রিয়জনকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স। আজকে এই পর্যন্তই। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে শেষ করছি।